ঈদের রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, ফিরেছে সুলতানি মুঘল আমলের ঐতিহ্য। কারাগারে আওয়ামী মন্ত্রী এমপিদের ঈদ, দুপুরের মেনুতে মাংস, পোলাও, রোস্ট। এবং জুলাই হত্যাযজ্ঞের বিচারে রোডম্যাপ চাই এনসিপি, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণে 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। সুলতানি মুঘল আমলের ঐতিহ্যকে ধারণ করে ঢাকার রাজপথে হয়েছে ঈদের আনন্দ মিছিল। ঈদকে আরও উৎসবমুখর করতে এই মিছিলের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে স্থান পেয়েছে ঢাকার 400 বছরের পুরনো ঐতিহ্য। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সোমবার সকাল 8:30টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সকাল 9টায় সেখান থেকে শুরু হয় বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা। সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। বর্ণিল এই শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রা ছিল সুসজ্জিত 5টি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ছিল সুলতানি মুঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট শো, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। শোভাযাত্রা শেষে সবাইকে সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কারাগারে হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের ঈদ কেটেছে কারাগারের নিয়ম অনুযায়ী। সকালে সবাই মুড়ি পায়েস খেয়ে ঈদ জামাতে অংশ নেয়। দুপুরে দেয়া হয় পোলাও, রোস্ট ও গরু খাসির মাংস। দর্শক, গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা, সাবেক বিচারপতি সহ অনেকে। গাজীপুর কাশিমপুর কারাগারে ডিভিশন প্রাপ্ত রয়েছেন 63 জন। এবারের ঈদের দিনটি কেটেছে 4 দেয়ালে বন্দি থেকে। এর মধ্যে রয়েছে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, হাজি সেলিম, গোলাম কিবরিয়া টিপু, আরিফ খান জয়, সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ, সাবেক আইজিপি শহীদুল ইসলাম, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, বিচারপতি শামসুদ্দিন মানিক এবং ব্যারিস্টার সুমন। কারা কর্তৃপক্ষ জানান, কারা বিধি অনুযায়ী তাদের খাবার দেয়া হয়েছে। দুপুরের মেনুতে ছিল পোলাও, রোস্ট, গরু খাসির মাংস ও মিষ্টি। স্বজনরা দেখা করতে আসলেও নিয়ম ছিল না বাইরের খাবার দেয়ার, তাই বাধ্য হয়ে কারাগারের খাবার খেয়েই ঈদ কেটেছে সকলের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হাসিনার পতনের পর এবারের ঈদে আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, এমপি নেতাদের বাড়িতে শুনশান নীরবতা, কেউ আত্মগোপনে, কেউ বা কারাগারে। অন্যদিকে জমজমাট বিএনপি নেতাদের বাড়ি। দীর্ঘদিন পর দলের নেতা কর্মী সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় কাটান নেতারা। শুধু রাজনৈতিক নেতা নন, ছিলেন আওয়ামী পন্থী ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের বাড়িতেও নেই মানুষের আনাগোনা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদ জামাতে বিএনপি জামাতের নেতাকর্মীদের সরব উপস্থিতি। ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামাতের আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। দীর্ঘদিন পর নেতাকর্মী ও এলাকার লোকজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি বিএনপির নেতাকর্মীরা। 16 বছর তারা কঠিন সময় পার করেছে এবং বাংলাদেশের মানুষ একটা কঠিন সময় পার করেছে। সেই 15-16 বছর আজকে উন্মুক্ত পরিবেশে ঈদ হচ্ছে। অনেক বছর পরে মুক্ত ঈদ করতে পারছি, ভালো লাগছে। হ্যাঁ, দেশের মানুষ স্বাধীন মুক্তভাবে আছে। এইবারের ঈদটা একটু তো ভিন্নতর বিগত দিনের চেয়ে।
স্বাভাবিকভাবে সকলের মধ্যে একটু অতিরিক্ত আনন্দ বিরাজ করছে। মানুষের গণতান্ত্রিক অধিকারের মূল সোপান হচ্ছে মানুষের ভোটের অধিকার। এই ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মেয়র আজম নাসিরের বাড়িতে এখন ভুতুড়ে পরিবেশ। মাত্র কয়েক মাস আগেও রাজনীতির কেন্দ্রবিন্দু থাকলেও এবার ঈদে কেউ আসেনি এসব বাড়িতে। এখানে আসে নাই কেউ, মানে আমরা কর্মচারী দেখাশোনা করি বাড়িটা। দেখাশোনা বলতে এখানে ওই কর্মচারী আসেন, গার্ড আছে সকালবেলা 2 জন আর রাতেরবেলা 7 জন গার্ড। আমরা এনে টুকটাক কর্মচারী আছে কয়েকজন। পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাড়িতেও প্রাণহীন। নেই ব্যবসায়ী, শিল্পপতি কিংবা রাজনৈতিক নেতাদের পদচারণা। নিস্তব্ধ তার পটিয়ার বাড়িতেও। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের কাছে গণহত্যাকারীদের বিচারের রোডম্যাপ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুত সময়ের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবি করেন তিনি। সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ সেন্টারে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে একথা জানান তিনি। এত প্রাণ দেওয়ার পরেও, এত রক্তপাতের পরেও যদি সঠিকভাবে বিচার সম্পন্ন না করা যায়, ফলে এটি সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আসলে বাধা তৈরি করবে। সেই জায়গা থেকে আমরা সরকারকে আমাদের জায়গা থেকে দাবি জানিয়েছি এবং অন্যান্য সকল রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে আহ্বান করেছি যে বিচার বিষয়ে যাতে আমরা সরব হই, আমরা যাতে সবাই এটাতে কথা বলি এবং এই সরকারের সময় যাতে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং বিচারের একটা রোড ম্যাপ আমরা জাতির সামনে থাকে, যে বিচারটা আসলে কতদিনে সম্পন্ন হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ সহ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঈদের দিন তিনি এসব স্থানে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সকল সেনা সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং প্রীতি ভোজে অংশগ্রহণ করেন। এছাড়াও সেনাপ্রধানের সম্প্রতি ভাসানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন। ঈদের সিনেমা দেখতে আসা দর্শকদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন হল মালিকরা। কেউ এসেছেন প্রিয়জনের সাথে, কেউ বা আবার পরিবার নিয়ে। তবে সাকিব খানের বরবাদ আর আফরান নিশোর দাগির দর্শক সমাগম সবচাইতে বেশি। আকাশুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। দেশের ঝিমিয়ে পড়া সিনেমা ইন্ডাস্ট্রি কিছুটা চাঙ্গা হয় 2 ঈদে। নির্মাতা কলাকুশলীরাও তাকিয়ে থাকেন বছরের এই 2 উৎসবের অপেক্ষায়। প্রতি বছরের মতো এবারও সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড়। রাজধানীর বেশ কয়েকটি সিনেমা হলে একই চিত্র, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ঈদে সবগুলো সিনেমাই দেখতে চান দর্শকরা, তবে প্রথম দিনে পছন্দের শীর্ষে সাকিব খানের বরবাদ। সাকিব খানের যে একটা লুকিং, এটা বিগত কোনো সিনেমা এরকম ছিল না। এটা অনেক ভালো লাগলো, একদম একটা পয়সা উসুল ছবি ছিল। এরকম ছবি যদি দিতে পারে তাহলে বাংলাদেশের হলগুলো শুধু ঈদে না সবসময় ভরপুর থাকবে। সবচেয়ে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ এখন বরবাদ। জনপ্রিয়তায় পিছিয়ে নেই আফরান নিশোর দাগি। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে যান এই সিনেমার অভিনেতা ও পরিচালক। দর্শকদের এমন সাড়া পেয়ে মুগ্ধ তারা। আমার মনে হয় যে যারা সিনেমা প্রেমী, আমরা যারা এন্টারটেইনমেন্টের মাধ্যমে একটা বিগার মাধ্যম হচ্ছে সিনেমা, সো এটা খুবই সাধু, মানে আমি বলবো পজিটিভ যে তারা হলমুখী হয়েছে। যে কোনো মোমেন্টে, সিনেমাটিক মোমেন্টে দর্শকের চোখ মুখ যে এক্সপ্রেশন দেয়, সেটাই আসলে নির্মাতা হিসেবে আসল পাওয়া। দিন গড়িয়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ভিড়। হল কর্তৃপক্ষের আশা, এবার লম্বা ছুটির প্রতিদিনই থাকবে দর্শক সমাগম। আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগছে, জিল্লুর মালদে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যস্ত সূচি না থাকায় নিজ এলাকায় ঈদ উদযাপন করছে জাতীয় দলের খেলোয়াড়রা। এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুরসালিন জামালরা। এদিকে ইংল্যান্ড থেকে শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরীও। Assalamu alaikum everyone. Just want to wish everyone an Eid Mubarak from me and my family. May Allah bless you and yours. ঈদ মুবারক সবাইকে। আশা করি সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। একে অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।
আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, ফিরেছে সুলতানি মুঘল আমলের ঐতিহ্য। কারাগারে আওয়ামী মন্ত্রী এমপিদের ঈদ, দুপুরের মেনুতে মাংস, পোলাও, রোস্ট। এবং জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ চাই এনসিপি, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/episode24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।